খেজুরের রস পাড়তে গিয়ে এটা কি হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পেলাম বাবা টুল পাম্পের মেশিনটা বিলে ফেলেছে। কারণ হচ্ছে আমরা একটু পেঁয়াজের বিছুন আর দুটো ঘাস ফেলেছি, সেটা এখন ছিঁচা হবে সেই জন্য আর কি। তারপরে যখন বাবা কারেন্ট দিয়ে মেশিনটা চালাতে গেল তখন দেখছি মেশিনটা এখনো চলছে না। আর মোটরটা না চালার কারণ হচ্ছে অনেকদিন ধরে মোটরটা পড়েছিল, কেউ জ্বালায়নি, সেই জন্য মোটরটা জাম্প হয়ে গেছে। তারপরে বাড়ি থেকে বাবা একটু মোবিল নিয়ে এসে মোটরের ভিতর ভরে দিয়ে একটু ঘোরাঘুরি করার পর ফাইনালি মোটরের জামটা ছেড়ে গেছে। আর এটা হচ্ছে বাংলার বোতল, বোতলটাকে কেটে টিপ করানো হয়েছে আর পাইপগুলোকে জল ভরে নিচ্ছে। আর এখানে দেখো সে বাংলার বোতলটাকে কেটে কিভাবে মোটরের ভিতরে জল ভরা হচ্ছে। আর আমি এগুলো ডাঙা থেকে বসে বসে দেখছি। তারপরে কারেন্ট দেওয়ার পর দেখতে পেলাম মোটরে জল উঠতে লেগেছে। আর এই হচ্ছে সেই পেঁয়াজের বিচুন, যার জন্য এত ঠান্ডাতে এত কষ্ট করা হচ্ছে। আর এই হচ্ছে সেই ছাগলের ঘাস, ঘাসগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই ছিঁচে দেওয়ার পর তখন ঘাসগুলো কেটে খাওয়ানো হবে ছাগলকে। আর এই যে মোটা বালি ছোট বালিগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাবা আগে থেকে এনে রেখেছিল, এখন ঘাসের উপর ছিটিয়ে দিচ্ছে। আর এই সুযোগে আমি চলে গেছিলাম দুটো খাবার খেতে, সে সকাল থেকে না খেয়ে আছি। তারপরে খাবার খেয়ে এসে দেখতে পেলাম যে ঘাসগুলো ছিঁচা হয়ে গেছে, এখন শুধু পেঁয়াজের বিচুনগুলো ছিঁচতে বাকি আছে। সেই জন্য তাড়াতাড়ি করে পেঁয়াজের বিচুনগুলো ছিঁচতে লাগলাম। পরে 1 ঘন্টা ধরে কাজ করার পর ফাইনালি পেঁয়াজের বিচুনগুলো ছিঁচা হয়ে গেছে। তারপরে মটরগুলো গুটিয়ে এক জায়গায় রেখে দিলাম। তারপরে আবার হাঁটতে হাঁটতে বার হয়ে গেলাম খেজুরের রস পাড়তে যাওয়ার জন্য। তারপর তাড়াতাড়ি গাছে উঠে খেজুরের রসগুলো সব পেরে নিলাম। আর এটা হচ্ছে দুপুরের রস, এতটুকুই পড়েছে।